বাজারে আম থাকতে থাকতে কিন্তু এই রেসিপিটা একবার তৈরি করে নিতে পারেন। এত সুন্দর লাগে আম দিয়ে এই রেসিপিটি। তো আমি লাবণী, নানানের সাথে লাবণীর সাথে আরও একবার স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রেসিপি শেয়ার করছি। তো আমি এখানে একটা কড়াইতে 500 গ্রাম দুধ নিয়ে নিয়েছি। তো 500 দুধ নিয়ে নেওয়ার পরে দুধটা ঘন করে জাল করে নেব। এরপরে নিয়েছি গোবিন্দভোগ চাল 1 মুঠো মতো, সেটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি জলে ভিজিয়ে রেখে। এদিকে 2টো আমও পেস্ট করে নিয়েছি আমি শাঁসটা বার করে। এরপরে দুধটা যখন ভালো করে ফুটে উঠেছে, ভালো করে কিন্তু জাল করে নিতে হবে। তো যেমনভাবে দুধ জাল দেয় সেরকমভাবে ভালো করে জাল করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো সেই চাল বাটাটা। তো চাল বাটাটা দিয়ে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে। তো গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোতে রেখে চাল বাটাটা ভালো করে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিতে হবে, তাহলে কিন্তু আর দলাটা পাকাবে না। তো এরপরে ভালো করে সব মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো চিনি। চিনিটা যে যার পরিমাপ বুঝে দেবেন। আম যদি মিষ্টি বেশি হয় তাহলে চিনির পরিমাণটা একটু কম দেবেন। তো চিনিটা আমি দিয়ে দিয়েছি, চিনিটা দিয়েও আরেকবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। লো হিটে কিন্তু এটা বারবার ভালো করে মিশিয়ে নিতে হবে। হাই হিটে করতে গেলে কিন্তু চালটা দলা পাকিয়ে যাবে। তো ভালো করে এরকম মিশ্রণটা যখন ঘন হয়ে গেছে, তখন যে আমের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই আমের পেস্টের মধ্যে দিয়ে দেবো। তো আমের পেস্টের মধ্যে দিয়েও কিন্তু ভালো করে সব মিশিয়ে নেব। ভালো করে সব মিশিয়ে নিয়ে গ্রেভিটা ঘন করে নেব আরেকটু। এবার এর মধ্যে আমি একটু কালারের জন্য দেবো 1 চিমটি পরিমাণে একটু অরেঞ্জ ফুড কালার। এই ফুড কালারটা কিন্তু নাও দিতে পারেন, এটা কোনো স্বাদের পার্থক্য হবে না, শুধু একটা কালারের জন্য আমি দিয়েছি। ব্যাস, এরপরে সব আরেকবার ভালো করে মিশিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। এরপরে যে বাটিটায় আমি সেট করব সেই বাটিটা নিয়েছি। এটা যে কোনো পাত্রে সেট করা যায়, আমি একটা স্টিলের বাটিতে সেট করব আর একটা মাটির পাত্রে। একটা মাটির পাত্রের ভেতরে আমি দিয়ে দিয়েছি আর একটা স্টিলের বাটির মধ্যে আমি এই মিশ্রণটা দিয়ে দিয়েছি। এটা কিন্তু দইয়ের মতন জমে যাবে না, এটা ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে খেতে হবে। তো এর ওপর দিয়ে একটু কাজু বাদাম আর একটু কিশমিশ দিয়ে দিচ্ছি আমি। কাজু বাদাম আর কিশমিশটা দিয়ে ফ্রিজে রেখে দেবো। ঠান্ডা হয়ে গেলে বার করে খেতে কিন্তু দারুণ লাগে, খুব সুন্দর লাগে এটা খেতে। ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে দেখতে পারেন। আর আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর এরকম আরও নিত্য নতুন রেসিপি দেখতে গেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন।